ক্লাস 7 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। টানা দুদিন এবং 2 রাত অফিসে কাটানোর পর অবশেষে ঘেরাওমুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বুধবার সকালে তাকে সল্টলেকের এসএসসি কার্যালয় আচার্য সদন থেকে বেরোনোর অনুমতি দিলেন দফতরের সামনেই ধর্নায় বসে থাকা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা। গত সোমবার অফিসে এসেছিলেন সিদ্ধার্থ। তার আগে প্রশাসনের পক্ষ থেকে চাকরিহারারা যোগ্য শিক্ষকদের কথা দেওয়া হয়েছিল খুব সম্ভবত সোমবার সন্ধ্যের মধ্যেই যোগ্য ও অযোগ্য চাকরিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে, কিন্তু বাস্তবে তেমনটা করা হয়নি। প্রতিবাদে এসএসসি কার্যালয়ে লাগাতার ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। ফলত অফিসের ভিতরেই বন্দী হয়ে যান সিদ্ধার্থ ও তার সহকর্মীরা। শুধু তাই নয়, অভুক্ত আন্দোলনকারীরা প্রাথমিকভাবে এসএসসি ভবনে খাবার ঢুকতেও বাধা দেন। এই প্রেক্ষাপটে অবশেষে এসএসসি কার্যালয় থেকে বেরোতে পারলেন সিদ্ধার্থ। কিন্তু কেন তাকে বেরোতে দিলেন আন্দোলনকারীরা? কারণ আজ কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। সূত্রের দাবি, এই কারণেই এদিন আর চেয়ারম্যানকে অফিস থেকে বেরোতে বাধা দেননি আন্দোলনকারীরা। তথ্য অনুসারে গত দুদিনের বেশিরভাগ সময়টাই শুধুমাত্র ক্রিম ক্র্যাকার, বিস্কুট, মিনারেল ওয়াটার এবং নুন চিনির জল খেয়ে কাটে সিদ্ধার্থের। পরে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করেন বিধাননগর পুলিশ কমিশনারেট ডিসি অনিশ সরকার। তিনি চাকরিহারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তাদের বোঝান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একজন 65 বছরের বৃদ্ধ, তাই মানবিকতার খাতিরে এবং মানবাধিকার রক্ষার প্রশ্নেও তার জন্য খাবার, পানীয় জল ও ওষুধ পাঠাতে দেওয়া হোক। আন্দোলনকারীরাও এই যুক্তি অস্বীকার করেননি। এরপর ঘেরাও চললেও এসএসসি ভবনের ভিতর আন্দোলনকারীরা খাবার, পানীয় জল ও ওষুধ ঢোকার বিষয়ে কোনো বাধা দেননি। আর অবশেষে বুধবার সকালে শুধুমাত্র আদালতে হাজিরা দিতে যাওয়ার জন্যই এসএসসি চেয়ারম্যানকে অফিস থেকে বেরোতে দেওয়া হলো।